আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে সবচাইতে সেরা স্বাদে গরুর মাংস ঝুরা বোনা রেসিপিটি শেয়ার করব। তো এভাবে যদি গরুর মাংস দিয়ে আপনারা ঝুরা বোনা রেসিপিটি তৈরি করেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো এই রেসিপিটি পছন্দ না করারও কোনো কারণ নেই, অনেক বেশি জুসি আর অনেক বেশি মজার হয় খেতে। তো আশা করছি আমার আজকের এই সহজ গরুর মাংসের জুরা ভুনা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি হাড় ছাড়া 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর কিছু এলাচ। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। 1 কেজি গরুর মাংসের জন্য এখানে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা এবং রসুন বাটা। সাথে দিয়ে দিব 1 লিটার পরিমাণ এখানে পানি। তো এখানে আমি 1 কেজি গরুর মাংসের জন্য 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দিতে পারেন। তো এগুলোকে আমি সরাসরি চুলায় বসিয়ে এবার আমি রান্না করে নিব। চুলার আঁচটা এখানে আমি হাইতে রেখেছি। তো চুলার আঁচটা হাইয়ে রেখে আমি প্রথম আধা ঘন্টার মতো এগুলোকে এভাবে রান্না করে নিব। তো এর মধ্যে দেখবেন মাংস থেকে কিন্তু বেশ কিছু পানি ছাড়বে। আর এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। আর এখানে এভাবে আমি হাইতে রেখে আধা ঘন্টার মতো রান্না করে নিব। এরপর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লো হিটে করে দিব। এতে করে মাংসগুলো কিন্তু এই পানিতেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসগুলোকে সিদ্ধ করার জন্য আপনারা খুব বেশি বড় টুকরো করে মাংসগুলোকে কাটবেন না, একটু ছোট করে এভাবে পিস করে নিলে মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো চুলার আঁচটা প্রথম আধা ঘন্টা হাইতে রেখে আমি পরবর্তীতে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এখানে এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর মাঝে এখানে যে তেজপাতাগুলো আমি দিয়েছি সেগুলোকে তুলে নিলাম। তো এখানে মাংসের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং এই মাংসগুলোকে আমি কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন মাংসগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। মাংসগুলোকে যদি আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে খুব সহজেই দেখবেন মাংসগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো মাংস আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে রান্না করা গরুর মাংস দিয়েও কিন্তু গরুর মাংস জুরা ভুনার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আগে থেকে রান্না করা কিছু গরুর মাংস দিয়েও কিন্তু সহজেই এই রেসিপিটি তৈরি করা যাবে। তো এখানে সবগুলো গরুর মাংস ঠিক একইভাবে হাত দিয়ে আমি ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। তো এখানে আমি গরুর মাংস জুরা ভুনাটি তৈরি করার জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু লেবু পাতা। সাথে দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু রসুনের কোয়া। তো এখানে আমি একটু বেশি পরিমাণে রসুনের কোয়াটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি। দিয়ে এগুলোকে আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং ভাজা গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, আস্ত কিছু কাঁচামরিচ। এবার এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে কিন্তু একেবারে কোনো পানি না দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো হিটে রেখেছি। এবার এখানে আমি যে গরুর মাংসগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে গরুর মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে মাংসগুলো দেওয়ার পর আনুমানিক 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি ভাজবো না। তো এখানে আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
তো এখানে 10 থেকে 12 মিনিট ভেজে নেওয়ার পর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এই মাংসগুলোকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই রেসিপিটির স্বাদের কথা কি বলবো, যে কতটা মজার হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।